এখন এদিকে ঝাড়পোছ হচ্ছে, বৃষ্টি হচ্ছে কি পরিমাণ দেখো। এখন করা হচ্ছে ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাই বন্ধুদের খাওয়া এক পাট হয়ে গেছে। দেখাই তোমাদের, এই হচ্ছে ম্যাগি, এই ম্যাগি, আর এই হচ্ছে দেশি চিকেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। দেখো আজকে আমাদের ঘর ঝাড়া হচ্ছে, রাজার ঘর ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর বিভৎস গরম, মেঘলা আকাশ গোমট মেরে রয়েছে। ভাদ্র মাস যাওয়ার টাইম হয়ে গেল, আমরা তো ভাদ্র মাস যাওয়ার আগেই ঘর ঝাড়ি, ওই জন্য আমি দিনই করেছিলাম, অনেক দিন আগেই প্ল্যান ছিল আজকে ঝাড়াবো, যেহেতু আমার পুজোর সপ্তাহ চলছে না, পুজো টুজো করতে গেলে অসুবিধা হয়, এদের তো দেখিয়ে দিতে হয়, দুজন এসছে ঘর ঝাড়তে। এই হচ্ছে রাজার ঘর, রাজার ঘর ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ঝাড়ছে আমার ঘর, তোমাদেরও দেখায় আমার ঘর কেমন ঝাড়ে। এমনি এরা খুব ভালো ঝাড়ে, গত বছরও এই সেন্টার থেকে ঝাড়তে এসেছিলো, কিন্তু অন্যরা, এবার অন্য দুজন এসছে। এই হচ্ছে আমার ঘর ঝাড়ানো হচ্ছে এখন, এই যে দুইজন ঝাড়পোছ করছে, যে আর মেঘলা আকাশ, কিন্তু কপাল ভালো আজকে এখনো অবধি বৃষ্টি নামেনি। এই যে বাইরেটা বৃষ্টি যা মনে হচ্ছিল তাতে দেরি আছে, হয়ে যাবে আশা করি ঘরটার ছাড়া। এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে আমি ছাদে মেলে দিয়েছি, এই লেপ তোষক সব রোদ্দুরে মেলা রয়েছে। বালিশ, এই যে বালিশ আমার রোদ্দুরে। বাবা ঘেমে চুমে জল হয়ে গেছে, বসে রয়েছে আর একজন ঘর ঝাড়ার উপলক্ষে, কিন্তু কিছুই করছে না। আরে দুজন এসছে না, ওরা একজন একটু কমজোরি আছে, ফার্নিচারগুলো প্রচুর ভারী না, আর সবচেয়ে ফার্নিচার বলতে যেমন আলমারি ফালমারি পুরো ঠাসানো, ওইগুলো সরাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবার একটু না সরালেও একদম ঠাসানো তো কি নোংরা পড়ে থাকে, ওগুলোর ভিতরেই যা নোংরা, এমনি তো ঘর বাড়ি পরিষ্কারই থাকে। তাই আমিও একটু হেল্প করছি সরাতে, কোমর টোমর ব্যথা হয়ে গেছে। এখন খাবো বেদানা, এই যে বেদানা ছোলা হয়েছে, ছুলেছে বসে বসে, বাতাবি ছুলে মাখিয়ে খেলো, বেদানাটা একটু খাই। আর বিভৎস তো গরম, ঘাম হচ্ছে প্রচুর। এখানে চলছে রান্না বান্না, এই যে পটলের রসা হবে চিংড়ি মাছ দিয়ে, উচ্ছে আলু সিদ্ধ করে রেখেছে, এটা উঠে গেছে হ্যান্ডেল, পটল ভাজা হচ্ছে এখানে। এখানে বসিয়েছে ভাত, আর এখানে কি হয়েছে, শশা কেটে রেখেছে, এই যে কি মাছ বলে, ভেসা মাছ না, ভাজা। ওখানে ওই যে ইলিশ মাছ হবে, তাই বিরাটকে শস্য কেটে নিচ্ছে পাটায়, ইলিশ মাছ ভাতে খাবে, কোনো অবধি ভাতে খায়নি। এই যে ভেন্ডিও হয়ে গেছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। বৃষ্টি হচ্ছে কি পরিমাণ দেখো, কি অবস্থা, সেই রকম। আমার দুটো ঘর ঝাড়ানো কমপ্লিট হয়েছে, তারপরে এইভাবে নেমেছে বৃষ্টি। যাই হোক, আর ওগুলো ওই বিছনাগুলো রোদ্রে দেওয়া গেল না, এ তো তবু একটু পেয়েছে, ঘর ঝাড়তে অসুবিধা হবে না। ভাগ্য ভালো আমার এই সামনের ঘরগুলো আমার আগে ঝাড়ানো হয়ে গেছে। আর ছাদে যে জামা কাপড় মেলে দিয়েছিলাম, ভিজে পুরো চাপ চাপ গামলা ভরে রেখে দিলাম, কিচ্ছু করার নেই। তুলে নেবে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, মেশিনে কাঁচা জামা কাপড় একদম শুকিয়ে গেছিল, শুকনো অবস্থায় বুঝতেই পারিনি। বালিশ দুটো জানালা ভিজে গেছে, কিন্তু বালিশ দুটো হালকা বৃষ্টি ভিজেছে, অনেকটা দূরে মেলেছিলাম আনতে যাই, তাই ছাড়া আর কিছু ভেজেনি। তোষক একটা এখানে ছিল, তোষকটা ভেজেনি, তোষকটা মিশিয়ে করতেই চলে গেছে। আর আগে তো আমি রাজার ঘরে বিছাগুলো আগেই সরিয়ে দিয়েছি, আমার শুধু ঘর ঝাড়াতে গেলে ওই টেনশনই হয়, বৃষ্টি কখন হবে, বিছনা পড়ুন কখন ভিজবে। আমার বেশি রোদ্দুরের দরকার নেই, রোদ্দুর তো ওঠেইনি। সত্যি কথা বৃষ্টিটার দরকার ছিল, এত গরম এত গরম, সে চিন্তাই করা যাচ্ছে না। বৃষ্টি হয়ে মানুষের একটু মানে স্বস্তি পাওয়া যাচ্ছে। এখন দূর ঘর ঝাড়ানো হচ্ছে, এখন এদিকে ঝাড়পোছ হচ্ছে, বৃষ্টির মধ্যে ঝাড়পোছ কমপ্লিট করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ জানলাটা মুছিনি মনে হয়। ঘরটার তো কালকে ঝাড়া হয়ে গেল, তারপরে তো প্রচুর বৃষ্টি, তাও তোমরা দেখলে, কিন্তু খাওয়া দাওয়াটা খুবই তাড়াতাড়ি সারতে হয়েছে। যারা ঘর ঝাড়তে এসেছিলো দুজন, ওরা ভীষণই ভালো, একটুও টাইম নষ্ট করেনি। সকালবেলায় বললাম খেয়ে এসো, বললো আমরা টিফিন করি না। আমি আসার সঙ্গে সঙ্গে চা বিস্কুট দিয়েছিলাম,
তারপরে টিফিন করি না বললো, করে যাচ্ছে কাজ, আমার খুব খারাপ লাগছিল। আমি কলা, বিস্কুট, মিষ্টি এগুলো দিলাম, ওরা ঘর থেকে খেয়ে নিল। তারপরে 2টোর সময়, 2:30টার সময় বললো আমরা এবার একটু খেয়ে আসি। একজন আবার ভাত এনেছে, একজন বলছে আমি খাবার আনিনি, মসলন্দপুর থেকে একজন এসছে। ওটা শুনেও খারাপ লাগলো। বললাম ঠিক আছে আনোনি, আমরা যা রান্না করেছি, অ্যাকচুয়ালি আমিও 2জন মানুষ, আমরা খুব মেপে ঝুপেই রান্না করি, কি করব, বেশি থাকলে তো নিজেদেরই খেতে হয়, তাই রেগুলার ফ্রিজে জমে। কিন্তু কোনো কারণে সেদিন মানে কালকে বেশি হয়েছিল ভাত টাতগুলো করা, আমি আবার একজনকে খেতেও দিলাম। বললাম আবার পটল চিংড়ি করেছিলাম, মানে শুধু চিংড়ি মাছ দিয়ে পটল কেটে পটলের রসা জাস্ট, তারপরে ফ্যাসা মাছ ভাজা, যা যা হয়েছিল, ভেন্ডি টেন্ডি তোমরা তো দেখলে, ইলিশ মাছ, ওগুলো দিয়ে আমি খেতে দিয়েছি। তারপরে খেয়ে দিয়ে ওরা ঝট করে চলে এসেছে। যাই হোক, ভিডিওটা আর করা হয়নি। তারপরে আর করব কি করব না করব তাও করা হয়নি। আজকে হচ্ছে পরের দিন, তাই চলো এখন পরের দিন তবুও বিকালবেলা থেকে আবার স্টার্ট করছে, যেহেতু সকালের পার্টটা আগের দিন দেখানো হয়েছে রান্নাবান্না। আজকে আর রান্নাবান্না কী দেখাবো, আজকে বিকাল থেকে আবার রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তাই চল এখন করব চা। এখন কিন্তু বেজে গেছে, এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ, একদম ডট 5:30, বিকাল 5:30, এখন চা খাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন করা হচ্ছে ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাই বন্ধুদের খাওয়াবে, সেই উদ্দেশ্যে আজকে বাজার থেকে নিয়ে এসে ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন প্রায় শেষের পথে করা, কিন্তু করা হচ্ছে বেশি করে, ছেলের জন্য রেখে দেওয়া হবে, রাজা আসবে তো পুজোর সময়, একদম ডিপে রেখে দিলে, যেহেতু পুজোর তো আর বেশি দেরি নেই, তাই ফিশ ফ্রাইটা এই যে বসে রেডি করলো, রেডি করা কমপ্লিট। দেখো লাগবে আর বিস্কুটের গুঁড়ো একদম একটুর জন্য লাগলো, একটুখানি না দিচ্ছি আমি। চা খাওয়া অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, টিভি দেখছিলাম, আর হচ্ছে এখন বাজতে গেছে 8টা। তাই বললো এই যে ফ্রাই করেছিল তোমরা দেখেছো, আর এই ফ্রাইগুলো ভাজতে দিয়েছি 2টো, আর একটু ছোট মতো, বললো এখন খাবো, মানে করেছে খাবে না তা তো হয় না, বললো মুড়ি দিয়ে খাবো, তাই এই কটা রেখেছি, মানে বেশি না, 2টো, আর ছোট ছোট যাই হোক ওই কাঠ ছাড় যা ছিল, তাই এই ভাজতে চলে এসেছি রান্না। রুটি নিয়েছে, এঁঠো বাসনগুলো ভিজিয়ে রেখেছি, আজকে ধুয়ে রাখবো, ওই যে নোংরাগুলো ফেলতে হবে, জমানো রয়েছে, রাত্রির বেলায় সব কাজ কমপ্লিট করে নেবো, রাত্রে খাওয়ার পরে সব এক পাট হয়ে গেছে। আবার ইয়ে যা যা বের হয়েছে, কিডনির যে আওয়াজ হয়, না চালালেও তো ঘর নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। বললো একটু মুড়ি দিয়ে খাবো, আঁচটা কমিয়ে দিয়েছি, কম করে হলে ভিতরটা আর কাঁচা থাকবে না। এখন আমরা করব ডিনার, বাজে 10টা। এই দেখো ম্যাগি, এই যে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ দিয়ে করা হয়েছে ম্যাগি, আর পরশুদিনকে রান্না ছিল দেশি চিকেন, এই মিলেমিশে করব দুজনে এখন ডিনার, যেহেতু 10টা বেজে গেছে। এই হচ্ছে আমাদের খাবার, এই যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, গরমও করা হয়ে গেছে মাইক্রো ওভেনে। এখন আমরা টিভি দেখবো আর খাবো। টিভিতে কিন্তু শুধু খবরই দেখি, আর কিছুই দেখা হয় না আমাদের।